তো আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকদিন কোনো আসলে ভিডিও তৈরি করা হয় না। আজকে আহ, চিন্তা করলাম এমার্জেন্সি লাইট নিয়ে অনেকের রিকোয়েস্ট ছিল যে এমার্জেন্সি লাইট নিয়ে রেফারেন্স সহ একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকে আসলে রেফারেন্স সহ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। রেফারেন্স সহ যদি ভিডিওর কথা বলি, যে আপনারা আসলে জানতে চাইছেন যে রেফারেন্স এমার্জেন্সি লাইটের আসলে রেফারেন্সটা কি, বা ওটার এনএফপিএ বা বিএনবিসির কোড কি, এই টোটাল ডিটেল সহ আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এরপর এমার্জেন্সি লাইট নিয়ে আর কোনো কথা থাকবে না আশা করি। আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো লেটস গেট স্টার্টেড। তো এমার্জেন্সি লাইট নিয়ে যদি কথা বলতে যাই, সর্বপ্রথম আমাদের যেটা আসে যে এমার্জেন্সি লাইট জিনিসটা আসলে কি। এমার্জেন্সি লাইট জিনিসটা হলো আহ, যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো অফিস বা শপিং মল, যেটাই বলেন না কেন, যে কোনো পাবলিক প্লেসে আসলে মেইন পাওয়ার যে সোর্সটা আছে সেটা যখন চলে যাবে, তখন ইলুমিনেশনের জন্য, অর্থাৎ আলোর অল্টারনেটিভ ব্যাকআপ হিসেবে যেই লাইটটা জ্বলবে সেটাই আসলে এমার্জেন্সি লাইট। অর্থাৎ এমার্জেন্সি টাইমে যেই লাইটটা জ্বলবে এটাই এমার্জেন্সি লাইট। তো এমার্জেন্সি লাইট বলতে আমরা যা বুঝি, যেমন আইপিএস ব্যাকআপ হিসেবে আমরা এখানে এলইডি একটা রাউন্ড লাইট দেখা যাচ্ছে, আর একটা হলো টিউব লাইট। এগুলো আসলে আইপিএস ব্যাকআপ হিসেবে আমরা ব্যবহার করি। এগুলা মূলত সেলফ ব্যাকআপ হয় না। এগুলা মূলত আইপিএস এর সাথে কানেকশন করা থাকে। যখন মেইন যে পাওয়ার সোর্সটা আছে সেটা যখন চলে যাবে তখন এখানে আইপিএস ব্যাকআপ হিসেবে এই এলইডি রাউন্ড লাইট অথবা টিউব লাইট এটা জ্বলবে। আর সেল ব্যাকআপ হিসেবে আমরা ফগ লাইট এবং ফগ লাইট সহ এছাড়া যে সমস্ত লাইটগুলো আছে, সাধারণত আমরা সেল ব্যাকআপ হিসেবে ফগ লাইটগুলোই ব্যবহার করি। কারণ এটা হলো এমনভাবে ফাংশনাল করা থাকে যে পাওয়ার যখন চলে যাওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি জ্বলে উঠবে। অর্থাৎ এটার সিস্টেমটা এরকম করা থাকে যে পাওয়ার যখন এটা থাকবে না তখন এটা জ্বলবে, আর যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ এটা জ্বলবে না। এটা হচ্ছে আসলে এটা সেলফ ব্যাকআপ। তারপরে যদি বলি যে সেলফ ব্যাকআপ, এটা এক্সিট, একটা হচ্ছে ডিরেকশনাল এক্সিট আর একটা হলো এক্সিট। এক্সিটটা আসলে মেইন যে এক্সিট পয়েন্ট আছে সেখানে আসলে এই এক্সিটটা ব্যবহার করা হয়। আর ডিরেকশনাল এক্সিটটা ব্যবহার করা হয় যেখানে ডিরেকশনালি কোনো এক্সিট ইউজ করতে হয়। যেমন এক জায়গায় অ্যারো আছে, রাইট টার্ন করে এসে সোজা টার্ন করে এসে রাইটে টার্ন করবে বা লেফটে টার্ন করবে, তখন এই আসলে ডিরেকশনাল এক্সিটটা আমরা সেখানে ব্যবহার করি। তো এই হলো মূলত আসলে এমার্জেন্সি লাইটের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আসলে এরকম। এছাড়া যদি আমরা রেফারেন্সের কথা যদি বলি, যেমন আমি সর্বপ্রথম এমার্জেন্সি লাইট নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। প্রথমত হলো আসলে এমার্জেন্সি লাইটের যে ডেফিনেশন এটা আসলে কি। এমার্জেন্সি লাইট আর ব্যাটারি ব্যাকআপ লাইটিং ডিভাইস এট অটোমেটিক্যালি সুইচ অন হোয়েন এ বিল্ডিং এক্সপিরিয়েন্স এ পাওয়ার আউটেজ। অর্থাৎ পাওয়ার যখন আউটেজ হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি জ্বলবে। আচ্ছা, তো এখানে আমরা আসলে এটা বুঝতে পারছি যে যখন কোনো পাওয়ার থাকবে না তখন আসলে মানে যেই ডিভাইসটা আসলে আমাদের অটোমেটিক্যালি ব্যাটারি ব্যাকআপ বা সেলফ ব্যাকআপের যে ডিভাইসটা জ্বলবে বা যে লাইটটা জ্বলবে সেটা আসলে এমার্জেন্সি লাইট। দ্য ইনশিওর সেফ ইভাকুয়েশন ডিউরিং এমার্জেন্সি লাইক ফায়ার, আর্থকিউ অ্যান্ড ব্ল্যাক আউট। অর্থাৎ যখন কোনো ধরনের এমার্জেন্সিস হবে, লাইক ফায়ার হতে পারে বা যদি ভূমিকম্প হয়, তখন এটা আসলে মেইন পাওয়ার সোর্সটা যখন চলে যাবে তখন এটা আসলে সেফলি আমাদের ইভ্যাকুয়েশন বা ইভ্যাকুয়েট হওয়ার সময় এটা আসলে আমাদের মানে এমার্জেন্সি আমাদের লাইট হিসেবে কাজ করবে। তো রিলেভেন্ট যদি কোড আমরা দেখি, এখানে রিলেভেন্ট কোড আছে হলো এনএপিএ 101 লাইফ সেফটি কোড, এনএপিএ 70 আছে ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড, বিএনবিসি 2020 আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আইএসও আছে 3006 ইন্টারন্যাশনাল এমার্জেন্সি লাইটিং গাইডলাইন। এছাড়া আছে হলো আইইসি 60598-222 এমার্জেন্সি লাইট ইলেমেনের স্ট্যান্ডার্ড। এইগুলো হলো আসলে রিলেভেন্ট কোড। আমি আজকে যেগুলো আলোচনা করব, যে কথাগুলো, এগুলো মূলত এই কোডের আন্ডারেই।
তো এখন এইখানে হলো মিনিমাম ইলুমিনেশন বা লাক্স রিকোয়ারমেন্টটা আসলে কি। লাক্স রিকোয়ারমেন্টটা যদি আমরা বলি সেখানে হলো যে এক্সিট পাথ বা করিডর সেখানে অ্যাটলিস্ট 1 লাক্স থাকতে হবে, স্টেয়ার কেসে 10 লাক্স থাকতে হবে, এক্সিট ডোর এমার্জেন্সি এক্সিট অ্যাটলাস্ট 5 লাক্স থাকতে হবে, ওপেন ফ্লোর 0.5 থেকে 1 লাক্স পর্যন্ত থাকতে হবে। এটা আসলে এনএপিএ 101 রিকমেন্ডেড 1 ফিট ক্যান্ডেল, অর্থাৎ 1 ফিট 1 ফুট পর্যন্ত 1 ফিট ক্যান্ডেল পর্যন্ত এখানে 10.76 লাক্স অ্যাট ফ্লোর লেভেল থেকে আমরা যদি 1 ফিট ক্যান্ডেল মানে উপরে হিসাব করি সেখান থেকে আসলে এই ইটা থাকতে হবে, মানে 10.76 লাক্সটা আমাদের থাকতে হবে। আচ্ছা, এমার্জেন্সি লাইটের আসলে লোকেশনটা আমরা কোথায় কোথায় দেবো? লোকেশনটা আমরা ইনশিওর করব হলো এক্সিট ডোর 100% এক্সিট ডোরে থাকতে হবে। স্টেয়ার ওয়াল আমরা সাধারণত স্টেয়ার ওয়ালের ভিতরে এমার্জেন্সি লাইটটা ইউজ করি। করিডর, এলিভেটর, লবি, তারপর হলো অ্যাসেম্বলি এরিয়া, জেনারেটর রুম, ইলেকট্রিক্যাল রুম, টয়লেট, বেসমেন্ট অ্যান্ড কার পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়া, বেসমেন্ট ফ্লোর এবং পাবলিক টয়লেট যদি থাকে সেখানে আমরা এমার্জেন্সি লাইটটা আমরা ইউজ করতে হবে। এই সমস্ত জায়গাগুলো আসলে আমাদের এমার্জেন্সি লাইটটা প্রয়োজন। তারপর হলো ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং শিডিউল যদি আমরা বলি, এখানে আমরা ডেইলি যেটা চেক করব সেটা হচ্ছে ভিজুয়াল ইন্ডিকেটর চেক, অর্থাৎ এমার্জেন্সি লাইটটা আসলে চার্জ নিচ্ছে কিনা। এখানে একটা এলইডি ইন্ডিকেটর জ্বলে বা ভিজুয়াল ইন্ডিকেটর জ্বলে, সেই ইন্ডিকেটরটা আমরা ভিজুয়াল ইন্ডিকেটরটা চেক করব। মান্থলি চেক করব হলো 30 সেকেন্ড ফাংশনাল টেস্ট, অর্থাৎ আমরা মান্থলি ওই আমাদের যে ফগ লাইটগুলো আছে এই ফগ লাইটগুলো 30 সেকেন্ড প্রেস করে রেখে আমরা আসলে দেখবো যে ফগ লাইটগুলো জ্বলে কিনা। ওখানে একটা টেস্ট বাটনই আছে, আপনারা দেখবেন যে ফগ লাইটটা যেখানে আছে সেখানে ফগ লাইটের একটা টেস্ট বাটন থাকে। এই যে এখানে একটা টেস্ট বাটন আছে, এই টেস্ট বাটনে আপনারা প্রেস করলেই দেখবেন যে মানে এইটা ফগ লাইটটা জ্বলে কিনা। তারপর হলো পোস্ট আউটেজ ফাংশনালি তারপরে আছে হলো অ্যানুয়ালি 90 মিনিট ফুল লোড ডিসচার্জ টেস্ট। এইটা আমাদের অ্যানুয়ালি করতে হবে, যে আমাদের আসলে 90 মিনিট পর্যন্ত ফুল এটা ব্যাকআপ দেয় কিনা, 1.5 ঘন্টা ব্যাকআপ আমাদের 100% ইনশিওর করতে হবে। এটা আমরা চেক করবো হলো অ্যানুয়ালি। আর পোস্ট আউটেজ ফাংশনালিটি ভেরিফিকেশন, এইটা আমাদের এটাও আমাদের করতে হবে। তারপরে হলো এমার্জেন্সি লাইট একটু টেস্টিং প্রসিডিউরটা হলো মান্থলি আমরা টেস্ট করব হলো বাটন প্রেস করে 30 সেকেন্ড, অ্যানুয়ালি যেটা আমি একটু আগে বললাম সিমুলেস আউটেজ কনফার্ম করতে হবে যে এটা 90 মিনিট আসলে ফাংশনাল। লক অল টেস্ট উইথ ডেট রেজাল্ট, টেকনিক্যাল রিপ্লেস ব্যাটারি এভরি 3 থেকে 5 ইয়ার্স। অর্থাৎ যদি আমার কোনো এমার্জেন্সি লাইট এরকম থাকে যেটা আসলে জ্বলতেছে বাট 3 থেকে 5 বছর পর্যন্ত হয়ে গেছে, এর ভিতরে কোনো সমস্যা দেখা যায়নি, এরকম আসলে হয় না। এমার্জেন্সি লাইট খুব দ্রুতই আসলে নষ্ট হয়ে যায়, যেটার ভুক্তভোগী আমরা নিজেরা যারা ফ্যাক্টরি লেভেলে এমার্জেন্সি লাইট নিয়ে কাজ করি তারা আসলে জানি যে এটা আসলে অনেক দ্রুত নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর আমরা কি করব সেটা নিয়েও আসলে আলোচনা করব, যেমন আমাদের ক্লিন লেন্স, তারপর হলো রিপ্লেস বাল্ব, চেক ব্যাটারি অর করেশন, ইনশিওর এক্সিট সাইনেস ইজ ইটস অ্যান্ড ভিজিবল। তারপরে হলো আমাদের যে ব্যাটারি ব্যাকআপের যে রিকোয়ারমেন্টটা সেটা হলো মিনিমাম 90 মিনিট অপারেশন থাকতে হবে, 24 ঘন্টা চার্জ টাইম, অর্থাৎ 24 ঘন্টা আপনি চার্জ দেবেন, দেওয়ার পরে আপনি দেখবেন যে আসলে 90 মিনিট এটা ব্যাকআপ দেয় কিনা। এগুলা এই ব্যাটারিগুলো সাধারণত এনআইসিডি বা LiION হয়, এলইডি অ্যাসিড ব্যাটারিও হয়। তারপরে হলো আমাদের যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনগুলো আমরা কিভাবে মেনটেন করব, যেমন আমাদের একটা কিপ লগবুক আর ডিজিটাল ট্র্যাকিং, একটা ডিভাইস আইডি থাকবে, ডিভাইসের একটা আইডি নাম্বার থাকবে, তারপরে হলো একটা লগবুক আমরা মেনটেন করব, সেটা ডিজিটালও হতে পারে। তারপরে হলো ইন্সপেকশন ডেট, রেজাল্ট, টেকনিক্যাল সিগনেচার, এগুলো আমাদের সব দিতে হবে। অর্থাৎ আমরা যেদিনের চেক করব সেদিনের আসলে ডেট, রেজাল্ট, আমাদের ইন্সপেকশনের ডেটটা দিতে হবে, এটা আসলে আমরা 90 মিনিট পাইছি কিনা বা কম আছে কিনা সেটার আমাদের রেজাল্টটা দিতে হবে, টেস্ট রেজাল্ট। তারপর হলো টেকনিক্যাল একটা যারা টেকনিশিয়ান আছে তারা সিগনেচার করছে কিনা সেটাও সিগনেচার করতে হবে ওই লগবুকের ভিতরে।
আচ্ছা, তারপরে হলো কমন ফল্ট আমাদের কি হতে পারে, যেমন ব্যাটারি ফেইলিওর হয়ে যেতে পারে, এলইডি ইস্যু হতে পারে, চার্জিং যে সার্কিট আছে সেটা ফল্ট হতে পারে, তারপরে হলো ব্রোকেন টেস্ট বাটনটা ব্রোকেন ভেঙে যেতে পারে, এরকম ধরনের সমস্যা হতে পারে। তারপরেও যদি আমরা বলি যে আসলে বেস্ট যে প্র্যাকটিস, এটা আসলে কি হতে পারে, বেস্ট প্র্যাকটিসের ভিতরে হচ্ছে ইউজ এলইডি ইউনিট আইপি 65 রেট। এটা হলো মূলত যে মানে এটা পানি লাগলে বা ডাস্টের জন্য আইপি 65 রেটেড লাইট ইন থট এনভায়রনমেন্ট, এটা এই রেটেডের ভিতরে যদি হয় তাহলে অনেক ভালো। এটা ডাস্টেও আসলে এটা সমস্যা করতে পারে না। তারপরে হলো ইন্টিগ্রেট উইথ ফায়ার অ্যালার্ম। যদি ফায়ার অ্যালার্ম অর্থাৎ কন্ট্রোল প্যানেলের সাথে যদি এটা সিঙ্ক্রোনাইজিং করে রাখা যায় তাহলে এটা আরো ভালো, কারণ ফায়ার অ্যালার্ম দিলেই বা ফায়ার অ্যালার্ম আসলেই এমার্জেন্সি লাইটগুলো অটোমেটিক্যালি জ্বলে উঠবে। আর কোঅর্ডিনেট উইথ ফায়ার ড্রিল, যখন এটা আমরা ফ্যাক্টরিতে যখন ফায়ার ড্রিল করি বা ইভ্যাকুয়েশন ড্রিল করি, তখন এটা আসলে চেক করার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যে আসলে তখন তো আসলে পাওয়ার টাওয়ার সবকিছু বন্ধ করে আমাদের চেক করতে হয়, এই জন্য মূলত ওই সময়টা অ্যাপ্রোপ্রিয়েট। তো এইটা হচ্ছে মূলত আসলে এমার্জেন্সি লাইট। আর এক্সিট সাইনের ব্যাপারটা যদি বলি, তাহলে এক্সিট সাইনও সেম একই জিনিস, তবে এখানে কিছু জায়গায় আসলে চেঞ্জেস আছে। যেমন এক্সিট সাইন ইলুমিনেশন সাইন দ্যাট গাইড অকুপেন্টস অ্যান্ড নিয়ারেস্ট এক্সিট ডিউরিং এমার্জেন্সি দ্য মাস্ট রিমেইন ভিজিবল ফাংশন ডিউরিং বোথ নর্মাল অ্যান্ড এমার্জেন্সি পাওয়ার লস। এটাও আসলে এই এক্সিট গুলোও মূলত হলো যে এমার্জেন্সি যখন পাওয়ার চলে যায় তখনই আমাদের আসলে এটা সেল ব্যাকআপ হিসেবে কাজ করে। তবে এটা অল টাইম ভিজিবল থাকতে হবে। ফগ লাইটটা আসলে যেরকম শুধুমাত্র পাওয়ার যখন চলে যায় তখন চলে, আর এটা অল টাইম জ্বলবে আর কি। তো এটার আসলে কোড ওই একই কোড, যেমন এনএপিএ 101 লাইফ সেফটি কোড, এনএপিএ 70 ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড, বিএনবিসি 2020 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আর আইএসও আছে হলো 38641 সেফটি কালার অ্যান্ড সেফটি সাইন। আচ্ছা, তারপরে হলো মিনিমাম ইলুমিনেশন রিকোয়ারমেন্ট, এক্সিট সাইন মাস্ট বি ইলুমিনেশন কন্টিনিউয়াসলি। আমি যেটা একটু আগে বলছিলাম যে আসলে এক্সিট সাইনটা কন্টিনিউয়াসলি এটা ইলুমিনেশন থাকতে হবে, কন্টিনিউয়াসলি জ্বলবে আর কি। ইন্টারনালি ইলুমিনেটেড অর এক্সটার্নালি টু অ্যাট 5 ফিট ক্যান্ডেল, 5 ফিট ক্যান্ডেলের মধ্যে অন দ্য সারফেসের ভিতরে এটা আসলে 54 লাক্স থাকতে হবে। মাস্ট বি লিজেবল ফ্রম 100 ফিট অ্যাওয়ে আন্ডার নর্মালি ভিজিবল কন্ডিশন, অর্থাৎ 100 ফিট দূর থেকে যেন এটা আসলে দেখা যায়, এটা ইনশিওর করতে হবে। মিনিমাম 100 ফিট দূর থেকে এটা আসলে দেখা যেতে হবে। তারপরে হলো এক্সিট সাইন আসলে কোন কোন জায়গায় এগুলো লাগবে, যেমন ডিরেক্টলি অ্যাবভ অল এক্সিট ডোর, যতগুলা এক্সিট ডোর আছে, যতগুলা এক্সিট পয়েন্ট আছে সবগুলো আমাদের এক্সিট সাইনটা লাগাতে হবে। ইন করিডর লিডিং টু এক্সিট, যে সমস্ত করিডর আছে যেখানে এক্সিট লিড করে, লিডিং টু এক্সিট, সেখানে লাগাতে হবে। স্টেয়ার কেস অ্যান্ড ইন্টারসেকশন, সেখানে থাকতে হবে। এনি প্লেস হোয়ার দ্য এক্সিট ডিরেকশনাল চেঞ্জ, অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে আসলে যেখানে যেখানে আসলে ডিরেকশনাল চেঞ্জ আছে সেখানে সেখানে আপনার করতে হবে। যেমন আপনি সোজা আইলস মার্কের সোজা আপনি যাচ্ছেন, কিন্তু বামে অথবা ডানে টার্ন করে আপনার এক্সিট হতে হবে, সেই সমস্ত জায়গায় আসলে আপনার ডিরেকশনাল এক্সিটটা লাগাতে হবে মাস্ট। এডিশনাল সাইন মে বি রিকোয়ার লার্জ রুম অ্যান্ড কমপ্লেক্স লেআউট, যদি কোনো ধরনের বড় ধরনের কোনো রুম থাকে ফ্যাক্টরির ভিতরে বা আপনার কমপ্লেক্সের ভিতরে, তাহলে সেই লার্জ রুমের ভিতরে আসলে এক্সিট সাইন থাকতে হবে। এটা এডিশনালি রিকোয়ার্ড আর কি। ইনস্পেকশন আর টেস্টিং এর কথা যদি বলি, ইনস্পেকশন টেস্টিং সেম। এখানে ডেইলি আমরা শুধু ভিজুয়াবল চেক করব, মান্থলি আমরা 30 সেকেন্ড প্রেস করে এটা চেক করব যে ঠিকঠাক মতো জ্বলতেছে কিনা, আর অ্যানুয়ালি আমরা চেক করব হলো 90 মিনিট ব্যাকআপ দিচ্ছে কিনা। টেস্টিং প্রসিডিউরের কথা যদি বলি, টেস্টিং প্রসিডিউর মান্থলি সেম, অ্যানুয়ালি ওই 90 মিনিট, আর মান্থলি হলো 30 সেকেন্ড, আর ডেইলি হলো ভিজুয়াবল। এছাড়া হচ্ছে লগ অল টেস্টিং অ্যান্ড ফাইন্ডিংস ইনক্লুডিং টেকনিশিয়ান নেম অ্যান্ড ডেট, যেই টেকনিশিয়ান আপনার এটা চেক করবে সে তার নাম এবং ডেট অবশ্যই এখানে মেনশন করা থাকতে হবে। মেনটেনেন্স টিপস এর কথা যদি বলি, এখানে ক্লিন করতে হবে, সাইন সারফেস অ্যান্ড হাউজিং করতে হবে, রিপ্লেস বাল্ব ব্যাটারি, এগুলো আমাদের যদি থাকে এগুলো
নষ্ট হয়ে গেলে এগুলো চেক করতে হবে। চেক দ্যাট সাইন নট ব্লক এবং ফার্নিচার অ্যান্ড ডেমনস্ট্রেশন, এটা হলো আসলে যে সাইন কোনো জায়গা থেকে ব্লক টলক আছে কিনা সেটা আসলে ইনশিওর করতে হবে। ইনশিওর অল অ্যারো অ্যান্ড অর ডিরেকশনাল ইন্ডিকেটর আর অকার, কোনো ধরনের ডিরেকশনাল ইন্ডিকেটর মানে আছে কিনা সেটা আসলে চেক করতে হবে। তারপরে হলো পাওয়ার ব্যাকআপ রিকোয়ারমেন্ট মাস্ট স্টে ইলুমিনেশন ফর 90 মিনিট, এটা আসলে পাওয়ার ব্যাকআপ 90 মিনিটটা আমাদের 100% ইনশিওর করতে হবে। পাওয়ার সোর্স মে ইনক্লুডেড ইন্টারন্যাশনাল রিচার্জেবল ব্যাটারি অ্যান্ড সেন্ট্রাল এমার্জেন্সি পাওয়ার সিস্টেম, এটা আসলে ইনশিওর করতে হবে। পাওয়ার সোর্সটা আসলে ইনশিওর করতে হবে আমাদের, যে আসলে ব্যাটারি সোর্স এটা আমাদের ঠিকঠাক মতো আছে কিনা। ডকুমেন্টেশনের কথা যদি বলি, সেম ডকুমেন্টেশন মেনটেন লগবুক অল ইন্সপেকশন অ্যান্ড টেস্ট, ওখানে ইনক্লুডিং ডিভাইস আইডি, লোকেশন, টেস্ট রেজাল্ট, করেশন, টেকনিশিয়ান সিগনেচার, এগুলো আর কি। এছাড়া হলো কিপ রেকর্ড অ্যাভেলেবল ফর ফায়ার অডিট অ্যান্ড সেফটি ইন্সপেকশন, আমরা তো সাধারণত এগুলো রাখি, যখন ডকুমেন্টেশন আমরা রাখি তখন এটা আসলে অডিটের জন্যই রাখা হয়। ফায়ার সেফটির যে সমস্ত অডিটগুলো আছে বা সেফটি ইন্সপেকশনের জন্য আমাদের ডকুমেন্টগুলো কিপিং করতে হবে। কমন ফল্টের ভিতরে কি হতে পারে, বাল্ব বার্ন হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ব্যাটারি ফেলিওর হয়ে যেতে পারে, ফল্টলি ওয়ারিং বা ডিসকানেক্টেড পাওয়ার হতে পারে। তারপরে হলো অবস্ট্রাক্ট ভিজিবিলিটি, এটাও হতে পারে, কোথাও কোনো ধরনের ভিজিবিলিটি অবস্ট্রাক্ট হতে পারে। বেস্ট প্র্যাকটিসের কথা যদি বলি তাহলে বেস্ট প্র্যাকটিস হলো ইউজ এলইডি বেসড এক্সিট সাইন, ব্যাটারি এফিসিয়েন্সি অ্যান্ড লোয়ার মেনটেনেন্স, এটা হতে পারে। তারপরে হলো লো মেনটেনেন্স এরিয়া, কনসিডার ফটোলেমিনেশন, গ্লো ইন দ্য ডার্ক সাইন, ইনস্টল ডিরেকশনাল এক্সিট হোয়ার নিডেড, যেখানে যেখানে দরকার আর কি। কম্বাইন টেস্ট উইথ ফায়ার ড্রিল আর ফায়ার সেফটি ইন্সপেকশন, ওই যে আগে যেগুলো বলছিলাম ওগুলোই আসলে মূলত। তো আসলে সর্বোপরি যদি বলি তাহলে হলো যে ব্যাটারি মানে এমার্জেন্সি লাইটের মোটামুটি রিকোয়ারমেন্ট সবগুলোরই এক। আর আপনাদের সাথে বোনাস হিসাবে আমি একটা চেক লিস্ট আপনাদেরকে দেখাতে পারি। এই চেক লিস্ট আপনার ইচ্ছা করলে ফলো করতে পারেন। এখানে এক্সিট এমার্জেন্সি লাইটের একটা চেক লিস্ট দেওয়া আছে সুন্দর করে। এই এমার্জেন্সি লাইটের চেক লিস্টের ভিতরে কোম্পানির নাম, অ্যাড্রেস, এরিয়া, তারপর হলো অ্যাপ্লায়েন্স নেম, টোটাল কত পিস এমার্জেন্সি লাইট আছে, এটা ফাংশনাল আছে কিনা, ফাংশনাল কত পিস, নন ফাংশনাল কত পিস, আপনি যে জেনারেটর থেকে যে ব্যাটারি ব্যাকআপ সোর্সটা পাচ্ছেন সেই সোর্সটা আসলে কত ওয়াট সেটা থাকতে পারে, ভোল্টেজ, অ্যাপ্লায়েন্সেস ভোল্ট, এখানে আপনি কত লাক্স পেলেন, কোথায় কত লাক্স পেলেন সেটা ফাউন্ড, এখানে রিকোয়ারে এত, আর হলো আপনার পেয়েছেন কত সেটা এখানে হাতে লিখে দেবেন। আর যে ক্লিনিং করছেন কিনা সেখানে ক্লিনিং লিখে স্যাটিসফ্যাক্টরি জায়গায় ইয়েস দিয়ে দিতে পারেন। এটা মূলত হলো আর কি একটা মোটামুটি একটা চেকলিস্ট, এটা ম্যানুয়ালি বানানো। তবে এনএফপি এর একটা চেকলিস্ট আছে আপনাদের আর কি, এটা দেখাতে পারি। এটা হলো যে এনএফপি এর চেকলিস্ট, আপনাদের এই চেকলিস্টটা মেনটেন করতেই হবে যদি আপনাদের আরএসসি বা অথবা নিরাপনের যদি কোনো অডিট আপনারা পাস করাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের এরকম এনএফপি এর একটা চেকলিস্ট মেনটেন করতে হবে। এই মেনটেন চেকলিস্টের মধ্যে হলো যেমন এখানে এমার্জেন্সি লাইট মেনটেনেন্স, তারপরে হলো এখানে ফ্যাক্টরি নেম ইনফরমেশন দিতে পারেন। এখানে ইনস্টলেশন, যাদের কাছ থেকে এক্সিট এমার্জেন্সি লাইটটা আপনারা যেই ভেন্ডরের কাছ থেকে কিনে আনছেন সেই ভেন্ডরের ইনফরমেশন দিয়ে দিতে পারেন। এখানে কন্ট্রাক্টর 1 ইয়ার মানে এটা দিয়ে দিতে পারেন। তারপরে হলো অ্যাজ পার এনএফপি, এগুলো আসলে এনএফপি এর গাইডলাইন। তারপরে হলো এখানে কিছু দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো একটু আগে আমি আলোচনা করছি ওগুলোই মোটামুটি এখানে দেওয়া। তারপরে এখানে সিগনেচার অপশন থাকতে পারে। তারপরে হলো যদি আপনারা চান যে মানে ডকুমেন্টেশন হিসেবে যখন আপনারা এটা চেক করছেন তখন ছবি তুলে এটার সাথে একটা পিকটোরিয়াল এভিডেন্স অ্যাড করে দিতে পারেন। তো এই হলো আসলে মোটামুটি মূলত এমার্জেন্সি লাইট নিয়ে আলোচনা। এরপরে এই ভিডিও দেখার পরে আপনাদের যদি এমার্জেন্সি লাইট নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট বক্সে আমাকে জানান, বলেন, লাইক কমেন্ট করেন, তাহলে আসলে মূলত ভিডিও বানানোর জন্য আসলে আমিও ইন্সপায়ার হই। আপনারা যদি বলেন তাহলে আমি আসলে এটা নেক্সট আর একটা ভিডিও তৈরি করব, বা কিসের উপরে আপনারা ভিডিও দেখতে চান সেটা আপনারা জানাতে পারেন। তো এই ছিল মূলত আসলে এমার্জেন্সি লাইটের উপরে আমার বলা।
আহ, এতক্ষণ আসলে আপনারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।